বাড়ির উঠানে ছোট্ট একটা আম গাছ, সবুজ পাতায় ঘেরা। তো এই গাছে দেখতে পাচ্ছেন যে সুমিষ্ট আম, এটা অলরেডি সুমিষ্ট হয়ে গেছে কারণ আমের পাকার যে সময় এটা হয়ে গেছে। তো এখন এই বাড়ির গাছের আম আমি ছিঁড়বো। তো সবচেয়ে ভালো লাগা বিষয় হচ্ছে যে একটা বাড়িতে যখন আপনি গাছ লাগাবেন, নিজের হাতে যখন গাছ লাগাবেন না, যখন ফলটা আসবে, যেটা ভালো লাগা কাজ করে সেটা আসলে বোঝানো মানে বলে বোঝানো সম্ভব না। সেটা কৃষকের যেকোনো ফসল হতে পারে। তো একজন কৃষকের ফসল উৎপাদন যখন হয় তখন কেমন ভালো লাগে এটা আপনারা জানেন। তো সেক্ষেত্রে আজকে এই বাড়ি গাছটা আমি এবং আমার ছোট ভাই দুজনে মিলে কিন্তু আমরা রোপণ করছিলাম। আজ থেকে ১ বছর আগে সম্ভবত এইরকম হবে আরকি। তো এর আগেই মানে ওই ১ম বছরেই কিন্তু ফল দেয়। কিন্তু সেটা অল্প ছিল। তো এবার কিন্তু অনেক থোকায়, থোকায় আম ধরছিল। কিন্তু অনেকেই এটা কি করছে বাড়ি উঠানকার গাছ তো। তো ছোট ছেলে-মেয়ে বাচ্চারা আছে এরা কিন্তু একটু এই এত কাছে আমি যে দাঁড়িয়ে আছি এরকম কাছে, কাছে ফল আছে। তো এই ফলগুলো কিন্তু ওরা নিয়ে যায়। তো না খাওয়ার কোনো সুযোগ নেই। কারণ খাওয়ার জিনিস খাবি। তো এখন যেটা বলতেছিলাম আরকি যে এই গাছের আম কিন্তু ধরছে। এই দেখতে পাচ্ছেন থোকায়, থোকায় আম, অসংখ্য আম ধরে আছে। তো এগুলা আমি ছেঁড়ার চেষ্টা করব। আমি এই যে এখানে একটা ছিঁড়বো কারণ এটা এভাবে পাকবে না। এটা পুরাট হয়ে গেছে, পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে। এখন পাকার জন্য কিন্তু প্রস্তুত। আমি কিন্তু আম ছিঁড়তেছি দেখতে পাচ্ছেন? যে এই যে আমগুলো নিজের গাছের যে রোপণকৃত আম, এটা কিন্তু ছেঁড়া হচ্ছে। তো এটা কিন্তু মজাটা কিন্তু অন্যরকম। দেখতে পাচ্ছেন? যে কিরূপ সুন্দর এই আম, এই যে এই আমগুলো অনেক সুমিষ্ট হবে। এটা জাতের নামটা সম্ভবত আম্রপালি জাত। এই জাতের আমরা রোপণ করছিলাম। তো এটা ফলন কিন্তু বেশ ভালো। এটা একটু মানে আসছে, হালকা কালার আসছে কেবল এই যে, হালকা কালার আসছে। এটা ঘরে রেখে দিলেই মোটামুটি পাক হবে আরকি, পেকে যাবে। এই যে হালকা নরম আছে। মনে হয় যে পাকছে এরকম ভাব আছে। তো এটা খেয়ে দিলে কি হবে? রাখে দিলে যারা ছেলে-মেয়ে আছে এরা কিন্তু নিয়ে চলে যাবে। বিধায় আমরা রাখতেছি না। এই আমগুলো পারবো এখন। পেড়ে ঘরে ছায়াযুক্ত রেখে দিলে আমগুলো খাওয়ার জন্য উপযোগী হয়ে যাবে। তো মূল কথা হলো যেটা বলছিলাম আরকি যে বাড়িতে পতিত না রেখে সেই গাছগুলো আপনারা রোপণ করবেন। তাহলে এরকম আম, জাম, কাঁঠাল, লিচু আপনারা খেতে পারবেন। তো সেই আম আছে এখানে। এটা পাকছে নাকি এটা? না পাকে নাই। এই যে একটা, এই যে অনেক বড় সাইজ আম। মানে ক্যামেরায় কিন্তু ছোট দেখা যায়। এটা কিন্তু অনেকটা বড়। এই সুন্দর আম আছে। আম্রপালি জাতের আম। তো আমি আরো একটু চেষ্টা করতেছি যে এখানে দেখতে পাচ্ছেন যে এই পাশে ছিল একটা, এটা নাই। আর আরো আছে এখানে দেখা যাক আছে কি? বাড়ির এই গাছ থেকে আমগুলো আমরা পেড়ে নিলাম ঘরে রাখার জন্য। আর এর আগে যে আমগুলো ছিল মোটামুটি যেগুলো ওই যে কুচি করে খায়, যে লবণ, পেঁয়াজ, মরিচ দিয়ে বানায় খায়। তো অনেক ছেলে-মেয়ে এক্ষেত্রে নিয়ে গেছে। আর একটা ছোট্ট গাছ থেকে যদি এরকম আম হয়, আর তো একটা গাছে অনেকগুলো আম ধরে, তো এই গাছেও তাই ধরছিল। তো আমরা কিন্তু কোনো স্প্রে করি নাই। এটা অর্গানিক পদ্ধতিতে বাড়িতেই রোপণকৃত গাছ। এখানে কোনো সার, বিষ, কীটনাশক দেওয়া হয়নি বিধায় আম কিন্তু অনেকটা ঝরে যায়। তো এখানে অনেক থোকা আম হলেও অবশিষ্ট আমরা ৬০ থেকে ৭০ টা আম হয়। তো সেখান থেকে কমতে মোটামুটি ২২ টা আম থাকে আরকি। তো অবশিষ্ট সেই আমটা আমরা পেড়ে নিলাম। তো এই আমগুলো আমরা পরিবারের সদস্যদের দিব। কারণ এটা ১ম একটা গাছ আমাদের বাসায় হয়েছে। তো গাছের মধ্যে কিন্তু এখানে আমরা কোনো গাছ নেই এই গাছ ছাড়া। আর একটা গাছ আমরা রোপণ করতে চাচ্ছি। এই গাছটা গেলে কি হয়? এই যে জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ছায়া। আমাদের বাড়িতে কোনো গাছ এরকম বড় গাছ নাই। এই একটা গাছে কিন্তু ছায়া দেয়। তো সেক্ষেত্রে গাছের উপকারিতা বলে আসলে শেষ করা যাবে না। তো এই ফল দেওয়া গাছ, ফলজ গাছের মধ্যে এই সুন্দর আমগুলো আমরা পেলাম। তো এরকম যদি আপনারা ১০ টা গাছ রোপণ করেন তাহলে কিন্তু কিনতে হবে না। আম কিন্তু কেনার কোনো সুযোগ নাই, কেনার প্রয়োজন নেই। তো এই গাছ থেকেই আপনারা নিজের গাড়ি থেকেই মানে বাড়ি থেকেই এই গাছগুলো থেকে আমরা আম খেতে পারবেন এবং আপনারা যে তৃপ্তি পাবেন সেটা হচ্ছে যে নিজের গাছের আম পেড়ে খাওয়া। এটা কিন্তু সবচেয়ে বড় একটা বিষয়, যেটা টাকা দিয়ে আসলে এই তৃপ্তি পাওয়া সম্ভব না। তো দর্শক যারা দেখছেন যে পারিবারিক গাছ এবং নিজের গাছ, এটা কিন্তু অন্যরকম বিষয়। আমরা অবশ্যই বেশি গাছ লাগাবো। পরিবেশ আমরা নিরাপদে রাখবো। আসুন বেশি গাছ লাগাই এবং আমরা পরিবেশ বাঁচাই। ভালো থাকুন। দেখা হবে নতুন কোনো পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।